আচ্ছা, সাদ্দাম দেখতে পাচ্ছেন? এখন জি হচ্ছে স্যার। কি দেখা যাচ্ছে? এই বড় লেখাটা পড়েন। গ্রেফতার ওয়ারেন্টের মূল বক্তব্য জানানো। আচ্ছা, স্টপ থাকেন। আপনাদের মেন বইয়ে লেখা আছে হয়তোবা করোনার সারমর্ম বিজ্ঞাপিতকরণ, এরকম মনে হয় কিছু, তাই নাকি? করোনার জি সারমর্ম স্যার। বিজ্ঞাপিতকরণ মনে হয়, এরকম লেখা আছে, এগুলো অনেক আগে করোনার পড়ছি তো। সারমর্ম জানানো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। আপনি যাকে গ্রেপ্তার করে গেলেন এই ওয়ারেন্টটা নিয়ে, সে সে এই ওয়ারেন্ট বাস্তবায়ন করার জন্য তাকে আপনি কিন্তু যাচ্ছেন তো তাকে অ্যারেস্ট করার জন্য। এখন অবশ্যই আপনি যদি তাকে বলেন, সে যদি আপনি জিজ্ঞেস করে আপনি আমাকে ধরতে আসছেন, ওয়ারেন্ট দেখান এবং কি অপরাধ। আমরা এই যে 66তে পড়ছি না, আমরা ওই 66 ওদিকে কিন্তু পড়ছি যে ওয়ারেন্ট, এটা কিন্তু ওই যে ওয়ারেন্টের ক্ষেত্রে এটা একটা অধিকার তার। পরে নিয়ে গেলেন তাকে আত্মীয় স্বজন, আমরা পড়ছি না 46 থেকে এ বি সি ডি ক খ গ ম চ পর্যন্ত পর্যন্ত পড়ছি না? ওখানে কিন্তু অনেকগুলো নীতিমালা জি পড়ছি। স্যার। এখানে আসি দাঁড়াও, গ্রেপ্তার ওয়ারেন্টের মূল বক্তব্য কাকে জানাবেন? বাদীরে জানাবেন, আসামিরে জানাবেন? আসামিকে। আসামিকে জানাবেন। অর্থাৎ যে পুলিশ কর্মকর্তা অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার ওয়ারেন্ট বাস্তবায়ন করছেন আপনি, তাকে বাধ্য করা হয়েছে আপনাকে কার্যকর করার জন্য। ওয়ারেন্টের মূল বক্তব্য এই সাবস্ট্যান্সটি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জানাতে হবে। মূল যে সারাংশটা জানাবেন। দুই, গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি ওয়ারেন্টে দেখার অনুরোধ করে, যদি দেখতে চায় তবে ওয়ারেন্ট দেখতে হবে, মানে এমন ভাবে দেখতে দিয়ে না যাবার নিয়ে টানতে ছিঁড়ে ফেলে। আমরা সবসময় ফটোকপি নিয়ে যাই, মূল কপিটার সাথেই থাকে। এটা তার অধিকার, দেখাতে হবে। কাউকে গ্রেপ্তার করার সময় যদি অধিকার থাকা উচিত, সে জানবে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কেন ওয়ারেন্টও তাকে দেখাতে হবে। উদ্দেশ্য কি? গ্রেপ্তার ব্যক্তি সচেতন করা, যাতে সে গ্রেপ্তার কেন তাকে গ্রেপ্তার হচ্ছে। সতর্কতাকে পুলিশ সরাসরি স্পষ্ট মূল বক্তব্যে তাকে জানাতে হবে। এবং তাকে ওয়ারেন্ট দেখানোর অধিকার, ব্যক্তি কোনো এই ওয়ারেন্টটা প্রদর্শন করাও বাধ্যতামূলক, তাই না? উদাহরণটা কি? রহিমের বাড়িতে পুলিশ আসে এবং গ্রেপ্তার ওয়ারেন্ট কার্য করতে চায়, পুলিশ কর্মকর্তা উচিত রহিমকে কি, পুলিশ কর্মকর্তা উচিত রহিমকে বলতে হবে যে আপনার নামে এই গ্রেফতার ওয়ারেন্ট কারণ পুলিশে জানানো। গ্রেপ্তার করছে কারণ আপনি এক্স অপরাধে অভিযুক্ত। যদি রহিম চায় পুলিশ ওয়ারেন্ট দেখাতে হবে, তাই রহিম বুঝতে পারে যে ওয়ারেন্টটি বৈধ, যদি তাই অ্যারেস্ট হয় যে হ্যাঁ আসলে ওয়ারেন্টটি ঠিক আছে। এর ফলে আইনসম্মত স্বচ্ছ হয়। তা সেই অনুযায়ী গ্রেপ্তার কিন্তু কি জানাতে হবে? অবশ্যই ওয়ারেন্টের মূল বক্তব্য। এই ৮০ ধারা অনুযায়ী ওয়ারেন্টের দেখার অধিকার কাদের আছে? অবশ্যই গ্রেপ্তারকৃত ব্যক্তির। পুলিশ ওয়ারেন্টে যদি দেখতে অস্বীকার করে তাহলে কি করবে? অবশ্যই এটা কি হবে? ত্রুটি হবে না? আইন অনুযায়ী ত্রুটি, ওটি। জি ৮০ ধারার উদ্দেশ্য কি? গ্রেপ্তার ব্যক্তিকে সচেতন করা, এটা তার অধিকার। সর্বশেষ, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনুরোধ না করে পুলিশ কি ওয়ারেন্ট দেখাতে পারে? যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি অনুরোধ না করে পুলিশ কি ওয়ারেন্ট দেখাতে পারে? কে? না, অনুরোধ না থাকলে দেখার প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের আজকের এই পর্যন্ত ছিল, ৮০ পর্যন্ত। আমরা একটু এগুলো একটু আপনারা বেশি বেশি পড়বেন, ঠিক আছে? এগুলো আমি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি স্টাডি করার চেষ্টা করবেন। এখন তো আপনারা মোটামুটি প্রতিদিন 5টা 7টা আবার কোনো 10টা এরকম ধারা পড়া হচ্ছে। তো এখন একটু লেখে যদি এই যে যা পড়ছেন আর এখন যা পড়তেছেন, ক্লাস আলোচনা হচ্ছে, আপনারা কেউ আপনারা দিচ্ছেন না গ্রুপে। আপনার কোন বন্ধু আলোচনা হচ্ছে কেউ লিখে দিচ্ছে না, সবাই খালি পড়ে যাচ্ছে। দেখবো এই শুক্রবার পরীক্ষা নিব, তো আপনার পরীক্ষায় কি ভালো করেন। অসুবিধা নাই, আমি পরীক্ষা এবার দেখবো, এরপর থেকে আবার পরবর্তী শনিবারে শুরু হবে আপনাদের উপর স্টেম রোলার, ইনশাল্লাহ।